ইনশাল্লাহ এই বছরই বিয়ে করব আলহামদুলিল্লাহ। মনের মানুষ না পেলে কেন বিয়ে করব? যাকে তাকে কি বিয়ে করা যায়? বিয়ে তো কোনো ফাইজলামির বিষয় না, তাই না? এখন দেখা যাচ্ছে সারাদিনই প্রপোজ পাচ্ছি, সারাদিনই সবাই অফার করছে, তাকে তো যাকে তাকে আমি কেন বিয়ে করব? আমারও তো তাকে পছন্দ হতে হবে, যার মুখটা সকালবেলা উঠে দেখলে আমার সারাটা দিন মনে হবে যে ওকেই আমি খুঁজবো, ওকেই দেখতে ইচ্ছা করবে, এভরিডে দেখতে ইচ্ছা করবে, তার সাথে আমার পুরো লাইফটা স্পেন্ড করতে ইচ্ছা করবে। আমি সেরকম কাউকে চাই। সো আমি আগেও বলেছি যে যারা আমাকে প্রপোজ করে ম্যাক্সিমাম ছেলেরা এখন নাস্তিক। আমি নাস্তিক বাদে বিশ্বাসী না, আমি ভীষণই ধর্মকর্ম করা একটা মেয়ে। সো আমি খুবই আল্লাহ ভক্ত ইমানদার একটা মানুষকে চাই জীবনসঙ্গী হিসেবে, যার সঙ্গে আমি হজ করতে যাব। আমি একজন মেহরামের অভাবে হজ করতে পারছি না। এটা আমার করোনার সময় এটা আমাকে আরও ভীষণভাবে পীড়া দিয়েছে যে যদি করোনা না হতো, মানে আর যদি হজের এইটা না খোলা হতো, আমরা যদি আর হজে যেতে না পারতাম, তখনই আমি ডিসাইড করলাম যে না, আমি বিয়ে করে ফেলবো খুব দ্রুত এবং হজে যাব। এটা এখন আমার ফার্স্ট প্রায়োরিটি। এতদিন যেহেতু ইলেকশনের জন্য, আপনারা জানেন যে 2বার আমি এমপি ইলেকশন করেছি, ন্যাশনাল ইলেকশন, তো যার কারণে আমি বিয়েটা করি নাই, যে না দেখি রেজাল্টটা কী হয়। কিন্তু এখন কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমি আমার মনের মানুষ পেলে ধাম করে বিয়ে করে ফেলবো। এখন দেখেন, আপনারা তো সবাই যেহেতু আমার ফ্যামিলি সম্পর্কে জানেন, আই এম কামস ফ্রম এ গুড ফ্যামিলি, অবভিয়াসলি রিচ ফ্যামিলি। আমার ফ্যামিলিতে আমাকে এফোর্ড করার মতো কিন্তু সব কিছুই তাদের আছে, আমি নিজেও নিজেকে এফোর্ড করতে পারি। তো বিয়ের উদ্দেশ্য কিন্তু শুধু টাকা না, যে একজনের অনেক টাকা থাকবে তার গলায় আমি ঝুলে পড়লাম বা তাকে জীবনসঙ্গী করে ফেললাম। বিয়ের উদ্দেশ্য হচ্ছে অনেক কিছু। আমি তো বললাম যে তাকে প্রতি মুহূর্তে আমি দেখব, প্রতি মুহূর্তে আমার মনটার মধ্যে একটা শান্তি ফিল হতে হবে যে আমি ওর সাথে পুরোটা জীবন কাটাতে চাই। আমার জীবনে ছোট ছোট মুভমেন্টগুলো আমি ওর সাথে শেয়ার করতে চাই। এই যে পৃথিবীটা এত সুন্দর, এই সুন্দরগুলো একা উপভোগ করা যায় না। প্রত্যেকটা সুন্দরকে আমার প্রিয়তম যে হবে, যে আমার হাজব্যান্ড হবে, তার সঙ্গে আমি শেয়ার করতে চাই। সেই জন্য আমি সেই মানুষটার অপেক্ষাই আসলে সবসময় তো কাজ নিয়ে ব্যস্ত থাকি। এই যে ঈদ, শুধু নাটকের শুটিং করি বা উপস্থাপনা করি, লেখালেখি করি, রাজনীতি করি, কিন্তু এই ভিড়ের মধ্যে কিন্তু আমি তাকে খুঁজে বেড়াই যে যদি আমি তাকে পেয়ে যাই তাকেই আমি বিয়ে করব, যাকে তাকে আমি বিয়ে করব না। আর আরেকটা কথা, হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এখন ছেলেরা অনেক বেশি অ্যাডিক্টেড। যারা পছন্দ করে ম্যাক্সিমাম ছেলেরাই অ্যাডিক্টেড, কোনো না কোনো নেশায় তারা আচ্ছন্ন। ভালো লাগে না, মনে হয় যে না, সে অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। তো এই যে ব্যাপারগুলা, এটা আসলে সত্যি সত্যি এই অপেক্ষাটা অনেক পীড়া দেয় মানুষকে। বিয়ের ব্যাপারে কথা বলিনি আমি। ধরেন আমার যদি কাউকে ভালো লাগে, কেউ আমাকে প্রপোজ করে, আমি তাকে একটু অবজার্ভ করি, হ্যাঁ, যে আচ্ছা ঠিক আছে, দেখি ওর সাথে আমার যায় কিনা। তো যখন তার বললেন সেটা এডুকেশন লেভেল, ফ্যামিলিগত ব্যাপার, বা সে আমাকে আদৌ মেনটেন করতে পারবে কি না, তখন মনে হয় যে না, ঠিক আমার সাথে যাচ্ছে না। হঠাৎ করে আসলে এখানে বলতেই হয়, আসলে ছোটোবেলায় আমি যে স্কুলে পড়তাম, আমরা ছোটোবেলায় শিক্ষা সফরে ওনাদের পার্কে গিয়েছিলাম। সেই স্মৃতিচারণটা যখন আমি করলাম, এবং সেই স্কুলটার যারা প্রতিষ্ঠাতা ছিল, আমি এখন আর নাম বলবো না, ওনার ছেলে আমাকে খুব ভালোবাসতো। এবং এরকম অনেক স্টোরি আছে, অনেকেই জানে। তো মোস্তাক আঙ্কেল বা ভাই যাই বলি কেন না কেন, মোস্তাক ভাই উনি গল্পটা শুনলো এবং উনি আমাকে অনেকক্ষণ নাকি অবজার্ভ করেছেন। উনি বলছে আমি কি আপনার ফ্যামিলি সম্পর্কে জানলাম, আমি কি আপনার ঘটকালি করতে পারি, উকিল বাবা হবো আপনার। তো আমার ভালো লেগেছে, লোকটা ভালো। ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করেই আমার মিডিয়াতে এন্ট্রি করতে হয়েছে, বিকজ অফ আমার ফ্যামিলিটা। কখনো আমি গাছে উঠেছি, আমি দেখা গেছে কেয়ার ট্যালকাম পাউডারের বিজ্ঞাপন করেছি নোবেল ভাইয়ের সঙ্গে, সেটা অনেকের জন্য অনেক স্বপ্নের ব্যাপার ছিল। সেটা করার পরে আমাকে মার খেতে হয়েছে। পুরো বাংলাদেশে গ্রামীণ ফোনে আমাকে বিলবোর্ড হয়েছে, আমাকে বাসায় মার খেতে হয়েছে, অনেক মার। তো এই জিনিসগুলো একটা পীর বংশের মেয়ের জন্য খুব একটা ইজি ছিল না। অনেক কষ্টের বন্ধুর পথ পাড়ি দিয়ে আজকে আমি শ্যামলী, সবাই এত এত ভালোবাসা, এই যে আমার কাজের মাধ্যমে আমি আপনাদের মনের মধ্যে এতটুকু জায়গা করতে পেরেছি, এটা কিন্তু এত ইজি ছিল না। তো যারা আমার বড় বাবাকে চেনেন, আব্দুল আজিজ নুরি, আমাদের তো গ্রামে অনেক বড় ওরস হয়, প্রত্যেক বছরই, 2 বছরে 2বার ওরস হয়। তো সেই পীর বংশের মেয়ে হিসাবে সবাই কিন্তু সবসময় বলেছে যে আমার জন্য তাদের জাতি চলে গেছে, এরকম একটা ব্যাপার। কিন্তু সেই ধারা থেকে কিন্তু আমি রিভার্স এসে, আমি এত এডুকেটেড হওয়ার পরও এখন ডক্টরেট করছি জাহাঙ্গীরনগরে, তারপরেও কিন্তু আমি আমার জায়গাটা ঠিক রেখেছি যে আমার ফ্যামিলি যাতে কখনো আমার কারণে এতটুকু তাদেরকে সম্মান ক্ষুণ্ণ না হয়, তাদের নাক কাটা না যায়, যেটা তারা সবসময় ভয় পেত।